জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি ফরেন সার্ভিস একাডেমির যেই দুয়েল হল রয়েছে, সেই দুয়েল হল থেকে, এবং সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে। এবং এই বৈঠকে অংশ নিতে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যারা রয়েছেন এবং তাদের দলের প্রতিনিধি যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, যিনি কিন্তু আজকের বৈঠকের সভাপতিত্ব করবেন। এবং যেই জাতীয় ঐকমত্য কমিশনের যে যারা সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু বিএনপির যেই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যে প্রতিনিধি দল বিএনপি এসেছে, তারাও কিন্তু কিছুক্ষণ আগে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই নেতৃবৃন্দ, অর্থাৎ ডাক্তার তাসনিম জারা সহ কিন্তু বেশ কয়েকজন নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে বসে রয়েছেন, এবং তাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুয়েল হলে কিন্তু তাদের সেই বৈঠকটি শুরু হবে। এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু রয়েছে সংবিধানের যে 70 অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দল যেই মতামত, সেটি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন জানতে চাইবে। এছাড়াও কিন্তু কথা রয়েছে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেটি নিয়েও কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া এবং সংসদে 100 নারী প্রতিনিধিত্ব কীভাবে এবং কোন প্রক্রিয়ায় নির্বাচিত এবং মনোনীত হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু চূড়ান্ত করা হবে জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার বিষয় কিন্তু রয়েছে। এছাড়াও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে কিন্তু নিবন্ধিত এবং অনিবন্ধিত 30টি রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করছে। এবং এই বৈঠকের মাধ্যমেই কিন্তু যেই জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির যেই ব্যাপারে ঐক্যমত্য পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, গতকাল কিন্তু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই বিষয়টি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ 11টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, এবং সে লক্ষ্যে কিন্তু নেতৃবৃন্দরা 11টার আগে থেকে কিন্তু এসে যেই ফরেন সার্ভিস একাডেমির দুয়েল হল রয়েছে, সেখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু যেই জাতীয় ঐকমত্য কমিশনের একটি বিষয়টি কিন্তু জানানো হয়েছিল যে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এবং দুয়েল হলে সেই সংলাপটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। এবং সেই সংলাপটি শুরু হতে কিন্তু যেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ রয়েছেন, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন, তার মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সালাউদ্দিন আহমেদ সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। কমিশনের সেই বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছিল, প্রথম পর্যায়ে অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য গঠনে কিন্তু এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আলোচনার যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদের দ্বিকক্ষ কাঠামো, নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন এবং প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি নিয়ে কিন্তু দ্বিমতের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আজকের সংলাপে স্থান পেয়েছে। এবং 3 দিন ব্যাপী চলা এই যে বৈঠক সংলাপ, সেটি কিন্তু আজকে শুরু হয়েছে, এবং আজকে আগামীকাল এবং আগামী পরশু দিন, অর্থাৎ 17, 18 এবং 19 জুন, এই 3 দিন কিন্তু পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এর আগে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে সংলাপের সূচনা হয়েছিল গত 2 জুন, ঈদের আগে 2 জুন, এবং সেই সংলাপের উদ্বোধন করেছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং পরদিন অর্থাৎ 3 জুন কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা শুরু হলো। 3টি বিষয়ে মতবিরোধের কারণে অধিবেশন মুলতবি করা হয়, এবং সেই মুলতবি বৈঠকটি কিন্তু আজকে শুরু হচ্ছে, এবং 3 দিন ব্যাপী কিন্তু সেটি চলমান থাকবে। দর্শক, এই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সর্বশেষ পরিস্থিতি।
ইত্যাদি পণ্য থাকছে।